কৃষ্ণ কথায় সকলকে স্বাগত। আজ জানব ভালোবাসা কি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভালোবাসা হলো সুন্দর চেতনা, একজন অপরজনের প্রতি পরিপূরক টান, যা পৃথিবীর সবথেকে সুন্দর অনুভূতি। সেই ব্যক্তিটি, অর্থাৎ আপনার যার কথা সর্বদা মনে পড়বে, যাকে সামনে দেখলে আপনার পৃথিবীর সবথেকে আনন্দময় বলে সেই মুহূর্তটা মনে হবে, সেটিই হচ্ছে আপনার ভালোবাসা। জীব যদি জীবকে ভালোই না বাসতে পারে, তাহলে মায়া মমতা এগুলো পৃথিবী থেকে হারিয়ে যাবে, একে অপরকে কাটবে, দাঙ্গা সৃষ্টি করবে। ভগবান আরও বলছেন, যে ব্যক্তি প্রতিনিয়ত অন্যকে ছোট করে, অন্যের ভুল ত্রুটি ধরে, সেই ব্যক্তি কখনোই সঠিক নয়, সে কখনো আমার ভক্ত নয়। পোশাক দিয়ে কখনো মানুষ বিচার করা উচিত নয়। ভক্ত হতে গেলে নিজের মনকে পরিষ্কার করতে হবে, সুন্দর চেতনা আনতে হবে, লোভ লালসা ত্যাগ করতে হবে, আগে সুন্দর মানুষ হতে হবে, তবেই সে আমার ভক্ত হবে। মানুষের মতো দেখতে হলেই বা ধুতি পাঞ্জাবি পরে ন্যাড়া মাথা থাকলেই সে ভক্ত নয়। অনেকে পরনে ধুতি পাঞ্জাবি, এমনকি মাথা মুড়িয়ে চৈতন্য হয়েও নিজের স্ত্রীকে দিন রাত পেটাচ্ছে, আবার মন্দিরে গিয়ে পূজা অর্চনা করছে। তার পোশাকে ভক্ত, কিন্তু সে হৃদয় থেকে ভক্ত হতে পারেনি। আসলে মনুষ্যত্ব না থাকলে, সঠিক মনুষ্যত্ব না পেলে সে কখনোই ভক্ত নয়। অনেকে গলায় তুলসীর মালা ধারণ করে দিনরাত আমার নাম জপ করছে, আবার লোক ঠকাচ্ছে, মিথ্যা কথা বলছে। তারা কেউ আমার ভক্ত নয়। কিন্তু এমনও দেখা যায়, অনেকে তুলসীর মালা ধারণ না করে কঠোর পরিশ্রম করছে, সময় পেলে আমার নাম নিচ্ছে। বড়দের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, দয়া মায়া মমতা, পরোপকার যদি সেই ব্যক্তির মধ্যে থাকে, সেই আমার ভক্ত। ভগবান বলছেন, আগে নিজের মনকে শুদ্ধ করো, আমি নিজে তোমার ভক্ত হব। যে ব্যক্তির মন সুন্দর নয়, যে ব্যক্তি অন্যের নিন্দা করে প্রতিনিয়ত, অন্যকে ছোট চোখে দেখে, তাদের সংস্পর্শে কখনোই থাকা উচিত নয়। তাহলে আপনিও ওই ব্যক্তির মতো হয়ে যাবেন। অর্থাৎ একটি পচে যাওয়া আলুর কাছে 10টা ভালো আলু থাকলে সেটিও পচে যায়, এবং পচে না গেলেও পচে যাওয়া আলুর মতো দুর্গন্ধ ছড়ায়। হরে কৃষ্ণ।